নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যে চাকরির জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিলে, অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তোমরা দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এইটা নিয়ে অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছিলে। এই গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকাশিত করলো। এই চাকরিতে আবেদন করবার জন্য তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, আর তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, তোমরা যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো এলাকার বাসিন্দা হয়ে থাকো, তাহলেই কিন্তু তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, ভিডিও শুরুতেই আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা অর্থাৎ কোনো রকমভাবে লিখিত এক্সাম দিতে হবে না। তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এখানে সরাসরি নিয়োগ করা হবে। তোমাদের মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার, সেই নাম্বার প্লাস ইন্টারভিউর নাম্বার, এই দুটোর ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর সেই মেরিট লিস্টে যেসব ক্যান্ডিডেটের নাম শর্ট লিস্টেড হবে তাদেরই কিন্তু এখানে জয়েনিং দেওয়া হবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে আর তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে এলিজেবেল। এছাড়াও তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে সবার কাছে কিন্তু অরিজিনাল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু থাকতেই হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে, তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে, কোথায় গিয়ে ফর্মটা জমা দেবে, তোমাদের বয়সের লিমিট কি রয়েছে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী চেয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতাই বা কী চাওয়া হয়েছে, এই সমস্ত পদ্ধতি আজকে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা রাখছি এই ভিডিওটা তোমাদের জন্য আজকে খুবই হেল্পফুল হতে চলেছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্মের প্রথমেই তোমাদের যে আবেদন করবে সেই আবেদনকারীর নাম কিন্তু সম্পূর্ণভাবে নাম এবং তার টাইটেল লিখতে হবে। তারপরে দেখো গ্রাম পঞ্চায়েতের নাম, এই জায়গায় তোমরা যে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করছো সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক করে লিখতে হবে। তারপরে দেখো জন্ম তারিখ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের যে বয়স আছে সেই বয়সটা কিন্তু তোমাদের এখানে ক্যালকুলেট করে লিখতে হবে। তোমাদের দিন, মাস এবং বছর কিন্তু ক্যালকুলেট করে লিখতে হবে। বয়স গণনা করা হবে 1/1/2024 ভিত্তিতে। এবার দেখো তলায় তোমাদের স্বামীর নাম, তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমাদের স্বামীর নাম লিখতে হবে। তারপর তোমাদের পিতার নাম লিখতে হবে। এবার দেখো তোমরা যে স্থানে বসবাস করছো সেইখানকার পুরো অ্যাড্রেস লিখতে হবে। এবার তোমাদের গ্রামের নাম পুরোপুরিভাবে ঠিকঠাক করে লিখতে হবে। তার তলায় দেখো তোমরা কোন থানার এলাকায় বসবাস করছো সেই থানার নাম কিন্তু সম্পূর্ণভাবে লিখতে হবে। তোমাদের জেলার নাম লিখতে হবে। এরপর তোমাদের যে মোবাইল নাম্বারটা সবসময়ের জন্য অন থাকে, অর্থাৎ একটা ভ্যালিড ফোন নাম্বার কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এরপর তোমাদের আধার কার্ড দেখে আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসাতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এরপর তোমরা কিভাবে ফর্মটার পরবর্তী ধাপ পূরণ করবে সেটা দেখে নাও। তোমাদের কাছে যদি এসসি বা এসটি সার্টিফিকেট থেকে থাকে, অরিজিনাল সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তার নাম্বারটা এখানে বসাতে হবে। তুমি যদি এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও তাহলে এসসির ওপরে টিক দেবে, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে এসটির ওপরে টিক দেবে, আর তার সাথে সাথে তোমাদের যে সার্টিফিকেটের নাম্বারটা আছে সেটা পাশে বসিয়ে দেবে। এরপর তোমাদের রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে।
তোমাদের 1 জানুয়ারি 2024 অনুযায়ী ভোটার লিস্ট অনুসারে সচিব পরিচয় পত্রের যে নাম্বার আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এছাড়া যে অংশ নাম্বার আছে সেটাও কিন্তু এখানে লিখতে হবে। ভোটার লিস্ট অনুযায়ী আবেদনকারী সম্পূর্ণ নাম, স্বামীর নাম এবং পিতার নাম, তাদের যে ভোটার কার্ডের যে নাম্বারগুলো আছে সেগুলোও কিন্তু এখানে লিখতে হবে। যে অংশের নাম্বারগুলো আছে সেগুলোও কিন্তু এখানে লিখতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এখানে যেহেতু শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাসই চেয়েছে, সেক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তোমাদের পরীক্ষার নাম লিখতে হবে। পরীক্ষার নামের জায়গায় তোমাদের মাধ্যমিক এই ওয়ার্ডটা পুরোপুরিভাবে লিখতে হবে। এটা তোমরা বাংলাতেও লিখতে পারো বা ইংরাজিতেও লিখতে পারো। বোর্ড, তোমরা কোন বোর্ডের আন্ডার থেকে এই পরীক্ষাটা দিয়েছো? তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডার থেকে যদি এই পরীক্ষাটা দিয়ে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নামটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর তোমাদের পরীক্ষায় বসার বৎসর এটা লিখতে হবে, অর্থাৎ তোমরা কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই সালটা তোমাদের এখানে লিখতে হবে। এবার তোমাদের মোট নাম্বার লিখতে হবে, অর্থাৎ কত নাম্বারের মোট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই নাম্বারটা তোমাদের লিখতে হবে। মাধ্যমিক পরীক্ষায় তোমরা মোট কত নাম্বার পেয়েছো সেই প্রাপ্ত নাম্বারটা তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখো তোমাদের পার্সেন্টেজ এখানে লিখতে হবে, অর্থাৎ তোমরা কত শতকরা নাম্বার পেয়েছো সেটাও কিন্তু এখানে লিখতে হবে। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের একদম নির্ভুলভাবে লিখতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও যে এই ফর্মটা ফিল আপের সাথে সাথে তোমাদের কি কি ডকুমেন্ট দিতে হবে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, তার সাথে তোমাদের নিজেদেরকে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে। এর সাথে সাথে তোমাদের দিতে হবে রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজ ছবি। 5 টাকা তোমাদের ডাক টিকিট সহ নিজের ঠিকানা লিখতে হবে খামের ওপরে। এর সাথে সাথে তোমাদের দিতে হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, সেটাও তোমাদের সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। তোমাদের বার্থ সার্টিফিকেটের জেরক্সটাও সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার মার্কশিট তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। এছাড়াও তোমাদের রেশন কার্ডটাও সেলফ অ্যাটাস্টেজ করে রেশন কার্ডের জেরক্স দিতে হবে। তুমি যদি একজন বিবাহিত ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের জেরক্স কিন্তু তোমাদের অ্যাটাস্টেজ করে দিতে হবে। আর তুমি যদি একজন ডিভোর্সি মহিলা হয়ে থাকো বা ডিভোর্সি পুরুষ হয়ে থাকো তাহলেও সেখানেও কিন্তু সেই ডিভোর্সের সার্টিফিকেটও তোমাদের জেরক্স করে এখানে দিতে হবে। এছাড়াও তোমাদের কাস্ট সার্টিফিকেটও জেরক্স করে দিতে হবে। তুমি যদি একজন এসসি ক্যান্ডিডেট হও বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও তাহলে সেই অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের জেরক্স করে অ্যাটাস্টেজ করে দিতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার দেখে নাও এর সাথে সাথে তোমাদের আরও কী কী দিতে হবে। তোমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর ওয়ার্কারের যে শংসাপত্র আছে সেই শংসাপত্র কিন্তু তোমাদের দিতে হবে। এর সাথে সাথে সাম্প্রতিক সচিব ভোটার তালিকার বর্তমান অংশের নাম্বার এবং ক্রমিক নাম্বারের জেরক্স কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখছি ফর্ম জমা নেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে 5ই সেপ্টেম্বর 2024 তারিখ থেকে। আর তোমরা ফর্মটা জমা দিতে পারবে, অর্থাৎ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 4 অক্টোবর 2024 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে। ছুটির দিন বাদে ওয়ার্কিং ডে ডেজগুলো আছে সেই দিন গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফর্মটি জমা দিয়ে আসবে। এবার তোমরা জেনে নাও তোমাদের কোথায় গিয়ে ফর্মটা জমা দিতে হবে। তোমাদের কাকদ্বীপের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে তোমাদের ফর্মটা জমা দিতে হবে। তোমরা নিজেরা গিয়েও ফর্মটা জমা দিয়ে আসতে পারো। এছাড়াও তোমরা ডাকযোগের মাধ্যমে ফর্মটা জমা দিতে পারো। ডাকযোগের মাধ্যমে যদি তোমরা ফর্মটা জমা দাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফর্মটা আবেদনযোগ্য হবে।
অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমাদের বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে হতে হবে। তোমরা যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, আর এই বয়সটা নির্ণয় করা হবে 1/1/2024 অনুযায়ী। আর যদি তুমি একজন তপশিলি জাতি বা তপশিলি উপজাতির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাকে অবশ্যই সেই এলাকার একদম পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এবং তোমাকে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে গ্রাম পঞ্চায়েতের অনলাইন ওয়েবসাইট আছে সেই অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা এই ফর্মটা ডাউনলোড করতে পারবে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ রয়েছে। আশা রাখবো তোমরা কেউই এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের HR ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ সবাইকে।